যাক, আসসালামু আলাইকুম। দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে বাকি টপিকসগুলো পড়ব, যেগুলো হচ্ছে আমরা আজকে পড়ব যে নিচের যৌগগুলোর নামকরণ, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এগুলো হচ্ছে নামকরণ। তো নামকরণ করতে গেলে কিভাবে আমরা সংকেত লেখা থাকবে সেটাকে কিভাবে নামকরণ করব, কিভাবে পড়ব, কেমিস্ট্রির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এগুলো। অর্থাৎ তোমার কেমিস্ট্রির যে বিক্রিয়াগুলোকে নামকরণ করতে হলে আমাদের নিশ্চয়ই এই যৌগগুলো সম্পর্কে জানতে হবে, যে কোনটা কোন ধরনের যৌগ হয় সে সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তাই আমরা আগে থেকে একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে কার্বন সংখ্যা কী হলে কী হবে। তো এটা যদিও 9-10 বইয়ে নেই, তো তোমরা একটু কষ্ট করে লিখে নাও যে কার্বন সংখ্যা 1 হলে হবে মিথ, কার্বন সংখ্যা 2 হলে হবে ইথ, ধারাবাহিকভাবে 10 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালকেনের নামকরণ করব। কিভাবে আমরা অ্যালকেনের নামকরণ করতে পারি? নামকরণের কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে বলি, প্লিজ তোমরা লিখে নাও। যেটা হচ্ছে, প্রথমে আমাদের কার্বন সংখ্যা চিহ্নিত করতে হবে। অর্থাৎ কি করতে হবে? কার্বন সংখ্যা চিহ্নিত করতে হবে। যেমন মনে করো যে কার্বন সংখ্যা এরকম দেওয়া থাকবে যে কয়টা কার্বন আছে। অর্থাৎ প্রথমে আমরা চিহ্নিত করব কি কয়টা কার্বন আছে, 1 2 3 4টা। তাহলে এইভাবে আমরা গুনবো। গুনার পরে দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে যে কার্যকারী মূলক, কোনো কার্যকারী মূলক যদি দেওয়া থাকে, মনে করো এটা একটা মিথাইল মূলক দেওয়া আছে, ক্লোরিন মূলক দেওয়া আছে, ব্রোমো মূলক দেওয়া আছে, কোনো একটা মূলক দেওয়া আছে। তো মূলক যদি দেওয়া থাকে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে হ্যাঁ, যেই দিকে মূলক আছে সেই দিক দিয়ে গণনা করতে হবে। 2, যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন যে দিক দিয়ে কাছে সেদিক দিয়ে আমাদের গণনা করতে হবে। তো সাপোজ তুমি দেখো একটা জিনিস, তোমরা দেখো যে অ্যালকেন, লেখো সবাই অ্যালকেন। অ্যালকেন এর সাধারণ সংকেত নিশ্চয়ই জানো, CnH2n+2। তাহলে আমি একটা যদি যৌগ লিখি এরকম CH3 CH2 CH2, এখানে হচ্ছে CH3। এখন আমাদের দেখতে হবে যে এখানে কার্বন সংখ্যা কয়টা আছে। তো কার্বন সংখ্যা 1 2 3 4, নাম্বারিং করতে গেলে যেহেতু এটা সরল সেহেতু আমরা যে কোনো দিক দিয়ে নাম্বারিং করতে পারি। তাহলে প্রথমে 1 2 3 4, যদি সরল থাকে যে কোনো দিক দিয়ে নাম্বারিং করা যায়। তাহলে এখানে দেখা যাইতেছে কার্বন সংখ্যা কত আছে, 1 2 3 4। তাহলে 4টা যদি কার্বন সংখ্যা হয় তাহলে বিউট। আর সবসময় মনে রাখবা এলকেনে এন যুগ হয়, এন। তাহলে যদি এন যুগ হয় তাহলে এখানে 4টা আছে, 4টার জন্য আমি লিখলাম বিউ বিউট। এন যদি যোগ করি তাহলে এন বিউটেন। ঠিক আছে? তাহলে আমরা এইটার নাম পাইলাম বিউটেন। তাহলে একইভাবে যদি 5টা থাকে তাহলে হবে কি প্যান্টেন, 6টা থাকলে হ্যাক্সেন, 7টা থাকলে হ্যাপটেন, 8টা থাকলে অকটেন। তাহলে 2টা থাকলে ইথেন, 3টা থাকলে প্রোপেন, 4টা থাকলে বিউটেন। তাহলে এইভাবে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা নামকরণ করতে পারি। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো জানা। এগুলো যদি আমরা জানি তাহলে আমরা এটা নামকরণ পারবো। তাহলে যা থাকবে, যদি অ্যালকেন থাকে তাহলে এন যোগ করবা, 4টা থাকলে বিউটেন, 5টা থাকলে প্যান্টেন, 6টা থাকলে হ্যাক্সেন। ওকে, এরপরে আসি আমরা অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধন থাকবে 1। দ্বিতীয়ত শর্ত হলো যে তোমার ইন যুগ হবে, ইন। তাহলে সাধারণ সংকেত হবে CnH2n প্লাস হচ্ছে প্লাস নাই CnH2n। আচ্ছা, তাহলে দেখি যে আমরা একটা যৌগ নেই যে CH3 CH ডাবল বন্ড CH3 এত। আচ্ছা, এই যৌগটার ক্ষেত্রে দ্বিবন্ধন আছে। দেখো সবগুলোর মধ্যে এক বন্ধন, কিন্তু মাঝখানে আছে কি দ্বিবন্ধন। যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা জানি যে দ্বিবন্ধন বিশিষ্ট যৌগগুলোই সাধারণত অ্যালকিন হয়। তাহলে এটার নাম কি হবে? তাহলে 1 2 3 4, যেহেতু দ্বিবন্ধনটা মাঝখানে দেওয়া আছে
যদি মাঝখানে না দেওয়া থাকতো, যে সাইডে দেওয়া থাকতো ওই সাইড থেকে নামকরণ করতে হইতো। তাহলে যেহেতু মাঝখানে দেওয়া আছে একদিক থেকে করলেই হইতেছে, তাহলে এদিক থেকে করলাম। 4টা, তাহলে আমরা আগেই জানি 4টা থাকলে বিউট, যদি ইন যুগ হয় তাহলে কি হয়ে যাবে, বিউটিন, তাহলে ইন যুগ হয়ে গেল বিউটিন। আর যদি তোমার এরকম থাকতো, সাপোজ এই সিস্টেম থাকতো, তাহলে একটা জিনিস হইতো যে দ্বিবন্ধন এদিক দিয়ে কাছে, এদিক দিয়ে না, এদিক দিয়ে 1 2 নম্বরে পড়ে, এদিক দিয়ে 1 নম্বরেই পড়ে, তাহলে নামকরণ করতে এদিকে কার্বন সংখ্যা গুনতে হইতো 1 2 3 3। তাহলে দেখা যাইতেছে 3টা হলে কি হবে, প্রোপ, তাহলে প্রোপিন, অর্থাৎ রস্যই দন্তান্ন ইন যুগ হইতো, তাহলে যৌগটার নাম হচ্ছে প্রোপিন। ওকে, এরপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রেও সেমভাবে আমরা যেটা করব, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CN H2N-2, এটাতে বন্ধন থাকবে ত্রিবন্ধন, আর যুগ হবে আইন, যৌগের শেষে যুগ হবে আইন। তাহলে ত্রিবন্ধন বিশিষ্ট যদি আমরা যৌগ নেই, তাহলে দেখো CH3, অথবা 4টা 5টা নিলাম, তাহলে এখানে 2 2 CH3। দেখো যে বন্ধন আছে 3টা যদি বন্ধন থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদের অ্যালকাইন হবে, কারণ আমরা ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলোই জানি কি অ্যালকাইন। তো ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলো যে অ্যালকাইন হয়, তাহলে নামকরণ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এদিক কোন দিক দিয়ে ত্রিবন্ধনটা কাছে, তাহলে এদিক দিয়ে ত্রিবন্ধনটা কাছে 1 2 নম্বরে, আর এদিক দিয়ে গণলে 1 2 3 নম্বরে পড়ে, তাহলে 2 নম্বর যেহেতু কাছে, তাহলে এদিক দিয়ে নাম্বারিং করতে হবে, তাহলে 1 2 3 4 5, 5টা হলে প্যান্ট হবে, এর সাথে যদি ইন যুগ হয় আইন যুগ হয় তাহলে কি হবে, প্যান্টাইন, পে তো 9টা 11টা সেই 9 প্যান্টাইন, তাহলে এই যৌগটার নাম কি হবে, প্যান্টাইন। তাহলে খুব সহজেই যৌগগুলোর মধ্যে সূত্র বসায়ও করা যায়, অথবা আমাদের এই সিরিয়ালটা যদি মনে থাকে তাহলে খুব সহজেই আমরা কি করতে পারি, নামকরণ করতে পারি। তো এখন আমরা একটা জিনিস দেখি যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনে সহজে আমরা এটা ধরতে পারবো যে কোনটা কি কি নাম, সেটা আমরা পারবো। এখন আমরা যেটা করব, অ্যালকোহলের আমরা একটা প্রতীক জানি যে অ্যালকোহলে যুক্ত থাকবে OH থেকে আমরা বুঝতে পারবো যে OH থাকলে আমরা বুঝতে পারবো এটা অ্যালকোহল। তো কিভাবে এটা নামকরণ করব, আরেকটা জিনিস লিখে নাও, এক, যদি যৌগের শেষে OH থাকে তাহলে নল বসে, নল অথবা অল বসে। আর 2 নাম্বার হচ্ছে যদি যৌগের শেষে CHO থাকে তাহলে নেল বা এল বসে। 3, যদি যৌগের শেষে COOH থাকে তাহলে নয়িক বা অয়িক বসে। নয়িক বা অয়িক বসে। এই 3টা জিনিস আমাদের জানতে হবে যে ওই নিচেরগুলো আমাদের পড়তে গেলে। তো যৌগের শেষে নামের শেষে যদি OH থাকে তাহলে স্বাভাবিকভাবে নল বা অল বসে, যৌগের নামের শেষে যদি তোমার CHO থাকে তাহলে নেল বা এল বসে, আর যদি COOH থাকে তাহলে অ্যাসিড বসে।
তাহলে নয়িক বা অয়িক বসে। এখন আমরা করি, তাহলে যদি আমরা নামকরণ করি অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত হবে CN H2N প্লাস হচ্ছে 1OH। ঠিক আছে। আচ্ছা, এটা এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন যে কোনো কিছু যৌগ হতে পারে। তাহলে CH3 CH CH2 2OH। এখন দেখো যদি নামকরণ করি, তা আমাদের এই সিরিজটার মধ্যে দেখতে হবে কয়টা কার্বন আছে। তাহলে এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3, তিনটা কার্বন আছে। তো তিনটা কার্বন থাকলে প্রোপ হয়, প্রোপের সাথে যদি আমরা নল যোগ করি তাহলে হবে প্রোপানল। তাহলে প্রোপানল। ওকে, একবার ইজি। তারপরে যদি আমরা এরকম লিখি, তাহলে কার্বন সংখ্যা কত আছে এখানে? তাহলে 1 2 3 4টা কার্বন সংখ্যা আছে। যদি 4টা কার্বন সংখ্যা থাকে আমরা জানি যে OH থাকলে নল বসে, আর যদি 4টা থাকে তাহলে হবে বিউটেন, কারণ 4 সমান সমান বিউট। তাহলে এটার সাথে যদি আমরা নল যোগ করি তাহলে হবে কি? বিউটানল। তাহলে খুব সহজেই পাওয়া যাবে যে বিউটানল। এরপর আমরা দেখি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে নেল বা এল বসে। আচ্ছা, শুধু CHO এটা মুছে দিতে হবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে তোমার বসবে কি? নেল অথবা এল। দেখো, এখন কিন্তু অ্যালডিহাইড গ্রুপেও কিন্তু সি আছে, তাহলে এই সিকেও কাউন্ট করতে হবে। তাহলে 1 2 3 4 5টা আছে। তাহলে 5টা যদি কার্বন সংখ্যা থাকে তাহলে 5 সমান সমান প্যান্ট, কিন্তু অ্যালডিহাইডের নামকরণ করতে গেলে যোগ করতে হবে তোমার কি? নেল। তাহলে যদি নেল যোগ করি তাহলে 5টা যেহেতু, তাহলে 5 হলো প্যান্টানেল। প্যান্টানেল। তাহলে 5টা কার্বন থাকলে হবে প্যান্টানেল, 2টা কার্বন থাকলে হবে ইথানেল, একটা কার্বন থাকলে হবে মিথানেল, 4টা কার্বন থাকলে হবে বিউটানেল, 5টা কার্বন থাকলে হবে প্যান্টানেল, 6টা কার্বন থাকলে হবে হেক্সানেল। তাহলে খুব সহজে আমরা বের করতে পারতেছি যে কোনো যৌগ থাকুক CHO যদি সাথে থাকে তাহলে নেল বা এল উচ্চারণ করতে হবে। OH যদি থাকে তাহলে আমাদের উচ্চারণ করতে হবে কি? নল অথবা অল। আর যদি অ্যাসিড হয়, অর্থাৎ জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড হয়, সেই ক্ষেত্রে নয়িক বা ওয়িক। একটা থাকলে মিথানোয়িক, 2টা থাকলে ইথানোয়িক, 3টা থাকলে প্রোপানোয়িক, 4টা থাকলে প্যান্টানোয়িক। আর এভাবে আমরা স্বাভাবিকভাবে অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকেন, অ্যালকিন নামকরণ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা। ওকে।